नमस्कार बंधुरा आमी सुषमा और आपनारा देखছেন মি एंड माई টুইন बेबी चैनल। तो बंधुरा মি एंड माई টুইন बेबी चैनलेर आरो एकटी नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत। तो काছে दूरे देश और देशेर बाइरे जे जेखान थेके आमार भिडियोटी देखছেন आशा करी आपनारा सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। तो बंधुरा এই মুহূর্তটা যখন দেখাচ্ছিলাম তখন কিন্তু আমার স্নানের পরে तो आमार भिजे चुल देखे बुझते पारछेन जे स्नानेर परे और ओई जोन्नो किन्तु आमार कथार साथे आमार लिपलिपटा मिलछे ना। और स्नानेर समय माने बुझते पारछेन आमार बाड़ीर एकदम घरेर सामनेई तो पुकुर और ओखानेई टाइम कले जल आसे। तो पुरो एकदम माने सबाई प्रचुर कथा बोले ओखाने और पुकुरे जखन स्नान करे सबाई साँतार काटे खूब जोरे चित्कार करे। तो से कारणे अरिजिनल भয়েসটা মিউট করে আবার আমাকে ভয়েস দিতে হলো। আর দেখুন আমাদের গাছে না লাল ফুল গাছে সব পিঁপড়ে লেগে গেছে আর অনেকগুলো গন্ধরাজ ফুলও হয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়ার দেখালাম না, খাওয়া দাওয়ার পরে একটু আম কাঁঠাল খাচ্ছি আর আমটা কিন্তু দুর্দান্ত ছিল। আর এই যে দেখুন আমার এই যে মানে ব্লাড প্রেশার মাপার যে মেশিনটা, তো এই দুটোকে একসাথে রাখতে গেলে একটু সমস্যা হয়। তো তারপরে ভাবলাম আমার এই যে ব্যাগটা আছে এটা ব্যবহার করি না, বেকার পড়ে আছে, তো এর মধ্যে রাখি তাহলে সবগুলোই এর মধ্যে ধরে যাবে, থেকে যাবে, যখন দরকার হবে তখন ব্যাগটা ধরে বার করলেই হয়ে যাবে। তো বন্ধুরা এখন বিকাল 5:30 বাজে আর দেখুন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে না খুব ঝাল ঝাল কোনো কিছু খেতে ইচ্ছে হচ্ছে। তো দুপুর থেকে মেঘলা ওয়েদার ছিল, তো জানি বৃষ্টি হবে, ওই জন্য আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ডালের এখন বড়া বানাবো, তারপরে মুড়ি দিয়ে খাওয়া হবে। তো চলুন আগে বড়াটা বানাই তারপরে আসছি। তো বন্ধুরা বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এখানে দেখুন আমি একটু দুপুরে খাওয়ার পরে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া বানাবো সেই জন্য। তো বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে, তো এখন আমি এটা পেস্ট করে নেব। আর এখানে একটু কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন নিয়েছি আর এখানে দেখুন ডালের সাথে দুটো শুকনো লঙ্কাও ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এগুলো আমি সব পেস্ট করে নেব, তারপর আসছি, আপনার সাথে থাকুন। তো অল্প অল্প করে করছিলাম আর প্রথমবারে না জলটা বেশি হয়ে গেছে, ওই জন্য দেখুন এরকম হয়ে গেছে। তো তারপর থেকে আবার জল কম দিয়েছি, দেওয়ার পরে সব ঠিকঠাক হয়েছে। তো যাই হোক বন্ধুরা, বড়া ভাজতে ভাজতে গতকালকের ভিডিওর কথা বলি। তো পমিদিকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, তো তারপরে পমিদি আমার কমেন্টগুলো সব দেখতে পেয়েছে, খুব ভালো লাগলো। আর ওটা নিয়ে ভাবছিলাম যে এরকম কেন হচ্ছে, তো অনেকেরই এরকম হচ্ছে এটাই জানতে পারলাম। তার সাথে সাথে পম্পা ব্লগ থেকে পম্পা দিদি কমেন্ট করেছিল যে পম্পা দিদিও মানে নোটিফিকেশান ছাড়া কোনো ভিডিও দেখতে পাচ্ছে না। তো পম্পা দিদি তোমার জন্য, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখলাম যে পরপর মানে 3 থেকে 4 দিন যদি তুমি কারো ভিডিও না দেখো, 4 দিন অতদিনও লাগছে না, পরপর 3 দিনেই যথেষ্ট। পরপর 3 দিন যদি কারো ভিডিও তুমি না দেখো তোমার নোটিফিকেশান সামনে আসার পরে, তারপরে কিন্তু তোমার কাছে ওই ভিডিওটা আর কিন্তু দেবে না। তারপরে তোমাকে সেই সাবস্ক্রাইব লিস্ট থেকে খুঁজে বার করতে হবে। তার কারণ আমার সাথে এই ঘটনাটা হয়েছে। আমি যখন কয়েকদিন আগে বাপের বাড়িতে ছিলাম তখন অনেক মানে কারণে আমি দেখা যাচ্ছে সেই দিনেই আমি ভিডিও দেখে উঠতে পারিনি। তো তার 2 দিন পরে গিয়ে আমি একসাথে দেখে এসেছি 2টো করে 3টে করে। তো আমি সবাইকে কমেন্ট করে আমি জানিয়েছিলাম, কিন্তু তাদের নোটিফিকেশান কিন্তু আমার সামনে আর আসছে না। তো এই বিষয়টা নিয়ে আমি আগেও খুব ভাবতাম, যেমন ধরুন আমি আমাকে দিয়ে বলি, আমার ধরুন 2000-এর উপরে আমার সাবস্ক্রাইব আছে, তো আমি একটা ভিডিও ছাড়ার পরে আমার 200টাও ভিউ হচ্ছে না। তার কারণ হচ্ছে আমি তখন ভাবতাম যে আমার তো 2000 সাবস্ক্রাইব আছে, তো 2000-এর মধ্যে 200টা ভিউ হতে পারে না। কিন্তু না, প্রথম যারা সাবস্ক্রাইব করেছে তাদের সামনে 1 দিন 2 দিন 3 দিন ভিডিও দিয়েছে, তারপরে যখন তারা আর ভিডিও দেখছে না তাদের কারোর সামনেই কিন্তু ভিডিওটা আর দেয় না, তাদের কারোর সামনেই নোটিফিকেশান যায় না, যতই সাবস্ক্রাইব করা থাক না কেন। এটাই হচ্ছে মানে এটা আমি একদম হাতে কলমে দেখেছি। তো সেই জন্য আমাদের মানে সাবস্ক্রাইব থাকলেও ভিউ হচ্ছে না। আর আমি কয়েকদিন আগে মানে এখান থেকে তো গত সোমবার তো আমি এলাম, তো কয়েকদিন আগেও পর্যন্ত আমি যখন বাপের বাড়ি ছিলাম আমি ধরুন মানে কারো ভিডিও দেখতে পাচ্ছি না, আমি ভেবেছি ঠিক আছে 2 দিন পরে গিয়ে একসাথে দেখব, তো তার নোটিফিকেশান কিন্তু আজও আমার কাছে আসে না। এরকম অনেক বন্ধু আছে তো যাদের নোটিফিকেশান আসে না, আমি প্রতিদিন আমার সাবস্ক্রাইব লিস্ট থেকে খুঁজে খুঁজে বার করে কিন্তু তাদের ভিডিও দেখে আসি। অথবা দেখা যাচ্ছে কারো ভিডিও দেখছি, সেখানে গিয়ে দেখলাম সেও কমেন্ট করেছে, তখন সাথে সাথে তার নামটা যখন দেখি, দেখার সাথে সাথেই তার ভিডিওটা কিন্তু আমি দেখে নিই।
তো সেই জন্য আমি এর আগের ব্লগে বলেছিলাম যে আমাদের চ্যানেলের লোগো চেঞ্জ করলে খুব সমস্যা হয়। তো ধরুন আমার নোটিফিকেশান আসছে না, আমি কারো একটা ভিডিও দেখতে গিয়ে সেখানে তার কমেন্টটা পেয়ে গেছি, তো সেখানে তার চ্যানেলের নাম তো সবসময় মনে রাখা সম্ভব না, কিন্তু তার লোগোর মধ্যে যখন তার ছবিটা যখন দেখতে পারবো, লোগোটা যখন দেখতে পাবো, তখন কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ এ তো আমারই বন্ধু, সঙ্গে সঙ্গে কিন্তু তার ভিডিওটা দেখে আসি, ওই জন্যই কথাটা বলেছিলাম। আর দেখুন বাবু এই যে বাজার করে নিয়ে এসছে, তো তোজোতানের দুধ ছিল না, তোজোতানের দুধ নিয়ে এসছে, আর বাদ বাকি টুকিটাকি জিনিস নিয়ে এসছে। আর এটা দেখুন, এটা তো দেখে বুঝতেই পারছেন এটা একটা লবণের কৌটো, কিন্তু এটা কিন্তু আমি লবণ রাখার জন্য ব্যবহার করব না। তার কারণ হচ্ছে এর মধ্যে আমি রাখবো ধুনো, তো ধুনোটা ভালো করে গুঁড়ো করে নেব, নিয়ে ওর মধ্যে রাখবো, তাহলে খুব সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে পড়বে, আর বেশি নষ্টও হবে না, আর সব দিকে সুন্দরভাবে পড়বে। তো সেই জন্য হঠাৎ করে মনে হয়েছিল এই যে লবণ রাখা কৌটা, এটা দিয়েই কিন্তু মানে ধুনো রাখা যেতে পারে, তো সেই জন্য বাবুকে বলেছিলাম আর বাজার থেকে নিয়ে এসেছি। আর এর আগে কিন্তু আমাদের ঠাকুরের সব বাসনগুলো কিন্তু এই যে পিতলেরই ছিল, পিতল বা কাঁসা আমি জানি না ঠিক, পিতলেরই বলে এগুলো মনে হয়, তো সব কিন্তু এরকমই ছিল। তো তারপরে তোজোতান হওয়ার পরে পিতলের বাসন আসলে একদম সাদা ধবধবে করে না মাজলে দেখতে ভালো লাগে না। আর আমাদের তো নিয়ম আছে যে বেবি হওয়ার পর থেকে আগামী 6 মাসের মধ্যে ঠাকুরের পুজো বা ঠাকুরের কোনো কাজ করতে পারবে না, এটা আমাদের এখানে নিয়ম আছে আমাদের বাড়িতে। তো আমার বাপের বাড়ির দিকেও কিন্তু একই নিয়ম আছে। তো সেই জন্য মা ওই স্টিলের বাসনগুলো কিনে এনেছিল ওই কারণে, যাতে তাড়াতাড়ি মাজতে পারে, তার কারণ পিতলের বাসন মাজতে একটু সময় লাগে। আর দুজন মানে তোজো আর তান দুজন বেবিকে নিয়ে বুঝতেই পারছেন সব সময় দুজন করে লোক লাগতো, তো এখনও লোক লাগে, আর তখন তো মানে আরও ছোট, তো সবসময়ের জন্য ওদের কাছে সবসময়ের জন্য মানে বসে থাকতে হতো। বিশেষ করে যখন খিদে পেত তখন দুই ভাই একসাথে কাঁদতো, আর এখনও পর্যন্ত তাই দুই ভাই একসাথেই পটি করে, দুই ভাই একসাথে টয়লেট করে, এরকম ব্যাপার। তো সেই জন্য যাতে তাড়াতাড়ি মাজতে পারে সেই জন্য মা স্টিলের ওই বাসনগুলো নিয়ে এসেছিলো। তো তারপরে এখন আস্তে আস্তে ওরা বড় হচ্ছে, ওই জন্য বললাম যে তুমি আপাতত 3টে ওই পিতলের 3টে থালা নিয়ে আসো আর 3টে গ্লাস নিয়ে আসো। তার কারণ হচ্ছে বিশেষ করে মঙ্গলবার আর বৃহস্পতিবার, তো মঙ্গলবার বজরংবলীর পুজো হয়, তো 1 প্যাকেট করে লাড্ডু আনা হয়, তো 12টা করে থাকে, তো একটা থালায় 4টে করে দিই, প্রথমে 3টে, তার উপর একটা দিয়ে একটু চুর মতো করি, তো সেই জন্য বলেছিলাম তুমি 3টে নিয়ে আসো। তো কালকে আর বার করবো না, একবারে মঙ্গলবারে যখন বজরংবলীর পুজো হবে তো ওই দিন থেকেই পিতলের বাসন দিয়ে শুরু করব। আর এখানে দেখুন অনেক দিন পরে একটু বাংলা সিনেমা দেখছিলাম, বিধিলিপি সিনেমাটা দেখছিলাম, আর সাথে বসে বসে চা খাওয়া। আর এই যে ডাল বড়া, এটা কিন্তু প্রথমে খানিকটা করেছিলাম, তো খানিকটা করার পরে তারপর তোজো আর তান আবার দুষ্টুমি করছিল, ওদের কাছে চলে আসি। তারপরে এরা পড়ছিল, এদের আজকে সন্ধ্যাবেলা পড়া ছিল, মানে ছোটদের ব্যাচ, এরা 6-এ পড়ে, তো এরা পড়ছিল, ওই জন্য কিছুটা আবার রেখেছিলাম যে এরা যাওয়ার আগে ভেজে দেবো। তো এখন এই ভেজে দিয়েছি গরম গরম, ওরা খাচ্ছে, খেতে খেতে ওরা এবার বাড়ি চলে যাবে। আর বেশ কিছুদিন ধরে আমার কয়েকজন দিদিভাই আর দাদা ভাইও আছে, আমাকে বারবার কমেন্ট করেছে, দিদি তোমার চ্যানেলে কি মনিটাইজ হয়েছে, দিদি তোমার চ্যানেলে অ্যাড দেয় কেন, দিদি তুমি কত টাকা পাও, এইসব নিয়ে কিন্তু অনেকবার আমাকে কমেন্ট করেছে। তো আমি তাদের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, তো একটা সময় তারা কিন্তু রেগে গেছে, রেগে গিয়ে টোটালি কমেন্ট করাই ছেড়ে দিয়েছে। তো আমি ভাবছি, জানি না তারা এখন আর আমার ভিডিও দেখছে কি না, তো আমি ভাবছি এর পরের ব্লগে মানে সেই সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসব। তো আজকের ব্লগে আর বলছি না, তবে এর পরের ব্লগে ভাবছি বলবো। তার কারণ হচ্ছে অনেকবার আমাকে জিজ্ঞেস করেছে, আর 1-2 নয়, অনেকেই জিজ্ঞেস করেছে, তো আমি অবশ্যই বলবো আমার চ্যানেলের কি পরিস্থিতি। তার কারণ আজকে যদি সবটা বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর দেখুন গতকাল কিন্তু বাবু আর বাবা মিলে সব জানলা, এটা কিন্তু রান্নাঘর, সব জায়গায় কিন্তু এই নেট ঠিক না, নেটের মতো, তবে নেট না, অনেকটা মানে একটা শক্ত টাইপের, সব জানলায় কিন্তু লাগিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে, কারণটা আপনারা বুঝতেই পাচ্ছেন কেন লাগিয়ে দিয়েছে। আর এখানে দেখুন বিশেষ করে বাথরুম, তো বাথরুমেও কিন্তু লাগিয়ে দিয়েছে। তো এখন তো বর্ষাকাল, আমাদের বাড়ির চারদিকে জল, আর এখান থেকে বেশ কিছুদিন আগে এরকম রাত্রে আমি বাথরুমে গেছি, এই যে জানালাটা দেখছেন এখান থেকে কিন্তু একটা সাপ এসে দেওয়ালের গায়ে ছিল। তো সব কিছু ভেবে চিন্তা করে ওই জন্য ওই নেট লাগিয়ে দেওয়া হয়েছে।
হেনা দিয়েছিলাম, হেনা দিয়ে তো শ্যাম্পু দিতে নেই, ওই জন্য আগামীকাল যেহেতু শ্যাম্পু করব সেই জন্য মাথায় বেশ ভালো করে তেল দিয়ে দিয়েছি। আর আমি তো আগেই দেখিয়েছি আমি অনিয়ন মানে পেঁয়াজের তেল ব্যবহার করি। তো যাই বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল।